বর্ষা শুরু হতেই ফিরল ডেঙ্গু আতঙ্ক। 7 দিনে রাজ্যে আক্রান্ত 129 জন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর 26শে জুন পর্যন্ত রাজ্যে 1328 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর 24 পরগনায়। উত্তরপ্রদেশের হাতরাসে সৎসঙ্গে বিপর্যয়ে প্রাণ গেল 121 জনের। আর তা নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। যোগী সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টি-20 বিশ্বকাপ জয়ের 5 দিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে ভারতীয় দলের হাতে 125 কোটি টাকা তুলে দেবে বিসিসিআই। প্রায় 5 মাসের মাথায় জেল থেকে মুক্ত আরাবুল ইসলাম। গতকাল জেলবন্দি তৃণমূল নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আরিয়াদহ কাণ্ডের 3 দিনের মাথাতে অধরা মূল অভিযুক্ত। নতুন করে আরও 2 জনকে গ্রেপ্তার করা হলেও কিন্তু মূল অভিযুক্তকে এখনো ধরতে পারা যায়নি। আরিয়াদহ কাণ্ডে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনো পর্যন্ত। উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ ঘিরে টানাপোড়েন অব্যাহত। সেই আবহেই ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, কেউ যদি তাদের অসহায় ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। রাজ্যপালের উপর বিধানসভা নির্ভর করে না এবং জয়ী 2 প্রার্থী কবে শপথ নেবেন তা শুক্রবারই জানা যাবে বলে জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। সিবিআই ইডির পর এবার আয়কর দপ্তরের জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির নামে রয়েছে আরও বেনামি সম্পত্তি। দাবি আয়কর দপ্তর সূত্রের। জেলে গিয়ে অর্পিতা মুখার্জিকে জেরা করার আবেদন। বেনামি সম্পত্তি খুঁজতেই অর্পিতা মুখার্জিকে জেরা করা প্রয়োজন, আদালতে দাবি আয়কর দপ্তরের। খবর আয়কর দপ্তর সূত্রে। চোপড়া কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও 2 জন। এ নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি পুলিশ সূত্রে। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে তদন্ত শুরু করল ইডি। আগামী 17 জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিংহ। এসএসকেএম স্বাস্থ্য পরীক্ষার পর আনা হয় ভবানী ভবনে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। বর্ষার বৃষ্টিতে মুখর দক্ষিণবঙ্গ। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, কাঁথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পর 2-3 দিন পর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।